মা, আসবো? মা, ও মা, মা গো, কেঁদো না মা। ও মা, কাঁদছো কেন? কিছু বল। কি বলবো? তোর ডিসিশনটা জানাতে এসেছিস তো? ডিসিশন? তুমি কি পাগল হলে মা? তোমার এই ছেলেটা হয়তো খানিকটা বদরাগী, খানিকটা মেজাজি, খানিকটা অসভ্যও বটে, কিন্তু সে অমানুষ নয়। তার শরীরে তোমার রক্ত বইছে মা। তার একটা দাম নেই? কাঁদছো কেন তুমি? তুমি তো কোনো অন্যায় করোনি। খালি কয়েকটা কথা জানতে ইচ্ছা করছে তোমার কাছে খুব। তুমি যদি বলো শুনবো। তোরা দুই ভাই বোন আমার দুঃখের দিনের সাথী। এমন কোনো কথা নেই ডোডো যেটা আমি তোকে বলতে পারি না। তুমি কি ওই ভদ্রলোককে ভালোবাসো? মা, আমি এখন বড় হয়েছি। মনে করো এখানে আমরা শুধু মা ছেলে হিসেবে না, আমরা দুজন অ্যাডাল্ট কথা বলছি। আমার মায়ের জীবনে যে মানুষটাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, তার জীবনে কতটা কষ্ট আছে, কতটা কষ্ট জমে আছে, সেটা তো আমারও জানা দরকার মা। তোদের মতো দুটো ছেলে মেয়ে থাকতে আমার কিসের কষ্ট রে বাবা? তোদের মুখের দিকে তাকিয়ে আমি আমার সব কষ্ট ভুলে গেছিলাম রে। কষ্ট কি কখনো ভুলে থাকা যায় মা? চেপে রাখা যায়? তেমন সময় সেই চেপে থাকা কষ্ট ঠিক বেরিয়ে পড়ে। কষ্টের যে কি মানে তা যে আজ আমিও হাড়ে হাড়ে বুঝতে পারছি মা। কলকাতায় এসেছিলাম একটা সিনেমার কাজ করব বলে। ছোটবেলা থেকে গান, নাচ, নাটক সবকিছুতে আমার খুব ঝোঁক ছিল কিনা
তাই তো একটা অডিশন দিয়ে কলকাতায় তোদের এই চ্যাটার্জি প্রোডাকশনে কাজ করব বলে এসেছিলাম। কাজ হলো, কিছুদিনের মধ্যে তোর বাবা আমাকে তার মনের কথা বলে ফেললেন। তার কিছুদিন আগে লেখা বিয়ে করে বিদেশে চলে গেল। তোর বাবার ওই ভাঙাচোরা অবস্থা দেখে আমার তোর বাবার জন্য খুব মায়া হতো। কাজ শেষ করে আমি যখন ফিরে যাব বললাম, জোর করে বললাম আমাকে মধুপুরা ফিরে যেতে হবে, কারণ আমার অপেক্ষায় একজন বসে আছে। তোর বাবা সেটা মানতে না পেরে ঘুমের ওষুধ খেয়ে ফেলল, সুইসাইড করার চেষ্টা করলো। অসংখ্য খবর কাগজের লেখালেখি, টেলিফোন, পুরো চিঠি, তোর দাদু আর মাম্মা আমার কাছে এসেছিলেন তাদের ছেলের প্রাণ ভিক্ষা চাইতে। আমি তোর বাবার সঙ্গে হাসপাতালে দেখা করতে গেছিলাম, জানিস কি থেকে কি হয়ে গেল। আমি তোর বাবার হাত ধরে আমি কথা দিয়ে ফেললাম, আমাদের বিয়ে হয়ে গেল। তোরা ভাই বোন জন্মালি, সব ঠিকই তো ছিল। তারপর কিছুদিনের মধ্যে লেখা ফিরে এলো। তোর বাবা আমার কাছ থেকে আরো দূরে চলে যেতে থাকলো। কোথা থেকে এইটুকু সময়ের মধ্যে কি যে হয়ে গেল আমি জানি না টোটো। এর মাঝে আর দেখা হয়নি ওই ভদ্রলোকের সাথে? না, আমি জানতাম দেবরাজ আমাকে ভুলেই আছে। আমি জানতাম না রে, ও যে আমারই এক বন্ধুকে বিয়ে করেছে, অঙ্কিতা, তুতুলের মা, যে তুতুলকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। আমি কিচ্ছু জানতাম না। তুতুল যদি আমার কাছে না আসতো না, আমি কিচ্ছু জানতে পারতাম না। মা, তুমি কি এখনো ভালোবাসো ওই ভদ্রলোককে? সত্যি কথা বলবো টোটো, জীবনের প্রথম ভালোবাসা না, মানুষ সারা জীবনেও ভুলতে পারে না। আমি তোর বাবাকেও ভালোবাসি। তোর বাবার সঙ্গে বিয়ে হবার পর আমি তোর বাবার সঙ্গে খুব সুখী থাকতে চেয়েছিলাম। তুই আর তোর বোন যখন জন্মালি, আমার তারপর থেকে মনে কোনো দোলাচল চলেনি রে। শুধু মনে মনে চেয়েছিলাম দেবরাজের সঙ্গে জীবনে একবার না একবার যদি আমার দেখা হয়, আমি সেদিন দেবরাজকে আমার না ফেরার কারণটা শুধু জানাবো। তোমাদের সকলকে জানাই, আজ আমার একজন গেস্ট আসছে এখানে। কি হলো?
আরে বাবা তুমি ইতস্তত করছো কেন? তুমি তো যেচে আসোনি, ওরা ডেকেছেন তাই তো এসেছো। এত কোনটা কিসের? ভেতরে এসো। চোখের তারা তুই, চলো 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 পাল্টাই।